রাজধানীতে এই চিত্র পুরনো। ভারী বৃষ্টি হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হন নগরবাসী। সোমবার এই সংখ্যাটা যেন আরও বেশি। টানা বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দেখা যায় টিকাটুলি, আরামবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকায়। তাতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কে চলমান সংস্কার কাজের গর্তে যানবাহন উল্টে আহত হন কেউ কেউ। পানির ভিতরে দেখা না গেলে গাড়ি পোল্টি খাওয়া গেলে হাত পা ভাঙে যায়, প্যাসেঞ্জারের ক্ষতি হয়। কোনটা গর্ত কোনটা দিকে মেলা ক্ষতি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই প্রধান সড়কে হাঁটু সমান পানি। আর এখানে হাঁটু সমান পানি জমার প্রধান কারণ অপরিকল্পিত খোঁড়াখুড়ি, যেটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল বর্ষার আগে। এবং সকাল থেকে এখানে অর্ধশত যানবাহন উল্টে যাওয়ার পর এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চাপ পড়ছে তার পাশের সড়কে। সকাল থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। পানি ঢোকে নিউ মার্কেট এলাকার হকার্স মার্কেটে। ফুটপাত, মার্কেটের প্রবেশপথ সহ চলাচলের সব রাস্তা পানিতে ডুবে যাওয়ায় বন্ধ হয়ে যায় বেচাকেনা। শুধু ধানমন্ডি হকার্স মার্কেটেই 1 কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মার্কেট রোডের থেকে মার্কেট হলো নিচে, রোড হলো উঁচা। এখন বৃষ্টি যদি হালকা বৃষ্টি হয় তাহলে রোডের পানি আমাদের মার্কেটে গোট দিয়ে ঢুকে। পার ডে একটা দোকানে 1-1.5 লাখ টাকা বিক্রি হয়, হিসেবে লস না, অনেক লস। কোটি টাকার মতো লস হয়ে যায়, কারণ আমাদের মার্কেটে প্রায় 200-250 দোকান আছে। সবগুলো দোকান আজকে বন্ধ এই শুধু বৃষ্টির কারণে। তাই এটা তো মেকআপ করতে আমাদের হয়তো বেশ কিছুদিন সময় লাগতে পারে, এই 2 দিনে তো আর সম্ভব না। লস আজকে বেঁচে কিনা না, আজকে হাজিরা পাই নাই, আমাদের রোজ হাজিরা পাই, আজকে হাজিরা বন্ধ ভাই, আমি কি করুন। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকাতে এমন মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে আরও 2 দিন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।